হে রবীন্দ্র, তোমারে প্রণাম। চিরন্তন এই উজ্জ্বল নাম, মূর্তিমান ওগো মনস্কাম। ওগো আধারের রবি, ওগো মরতের কবি, স্বর্গে মরতে ঘটালে মিলন, দেবতার কৃপা লোভী। আনলে সুরের সুরধ্বনি, বুনলে গানের সুর বুননি, চাঁদের আলোর মাকুর কি, রবীন্দ্রনাথ ঠাকুর কি? গানে গানে ভরিয়ে দিলে বিশ্বভুবন গানের কবি, সুরের আলো ছড়িয়ে দিলে ভুবন তলে ভুবন রবি। আনলে প্রাণে এমন কেশুর, রবি ঠাকুর, রবি ঠাকুর। মৌমাছিদের মতন গানে মাতিয়ে তুলে ফুল বাগানে, করলে জীবন এমন মধুর। রবি ঠাকুর, রবি ঠাকুর। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা এই এমন এক পুণ্য দিনে, পুণ্য তিথিতে আমরা ব্রজবুলি আবৃত্তি একাডেমির পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি আমাদের এই ব্রজবুলি আবৃত্তি একাডেমির অন্যতম গুরু মাননীয় শ্রীযুক্ত নিমাই চন্দ্র মণ্ডল মহাশয়ের কাছে। উনি আজ দীর্ঘ 60 বৎসর ধরে এই আবৃত্তি শিল্পকে নিজের সাধনা হিসেবে বেছে নিয়েছেন। একসময় উনি ব্যাংকে কর্মরত ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। উনি বহু ধরনের সমাজ সেবামূলক কাজ করে গিয়েছেন। ফার্মার্স ক্লাব থেকে শুরু করে মহিলা মঙ্গল বিকাশ নামে একটা মহিলাদের জন্য ব্যাংক খুলেছেন এবং বিভিন্ন কবি সাহিত্যিকদের যে কবিতা, সাহিত্য চর্চা, কবি সভা, বিভিন্নভাবে এই ভারতীয় সংস্কৃতিকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার প্রচেষ্টা সারা জীবন ধরে করে গিয়েছেন। নিজের সারা জীবনকে সমর্পণ করেছেন এই সংস্কৃতি জগতে। আজ আমরা সেই রকম একজন ব্যক্তির কাছে উপস্থিত হয়েছি যে মানুষটি সাহিত্যকে নিজের প্রাণ বলে ভাবেন, নিজের প্রাণ ভোমরার মতো দেখেন সমস্ত সাহিত্য জগৎকে। আজ আমরা সেই ব্যক্তির কাছ থেকে শুনে নেব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোর জন্য, তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এপার বাংলা এবং ওপার বাংলার নিয়ে যে কবিতা রয়েছে, সেই কবিতার ডালি নিয়ে আমরা কবিকে আজ এই পুণ্য দিনে, পুণ্য লগ্নে তাকে শ্রদ্ধা জানাই। স্বপন চারি অপূর্ব বেদনা শ্লেষে এক গেয়েছ প্রাণের গান, সৃজিয়াছ কি যে অভিনব ভঙ্গুর মাটির পাত্রে, কি অমৃত সুধায় আস্বাদ, লোভিয়াছি কণার প্রসাদ। তাহারি গৌরবে সরি হে কবি, নিয়ত তব নাম, তাই তব জন্মদিনে দূর হতে জানাই প্রণাম। অপার বাংলার কবি বেগম সুফিয়া কামাল। দিনের শুরুতে তুমি মিশে আছো অন্তরের অম্ল রসে, অনিদ্র রাতের ভোরে টেবিলে সাজানো প্রাতরাশ। মেধার ভেতরে তুমি ওত পেতে শিকারী বেড়ালের মতো নিয়ে গেছো আমাদের সবগুলো সোনালি রূপালি মাছ। শহীদ কাদরী এর আরেকটি কবিতা অসম্ভব রকম সুন্দর, শাশ্বত। আমাদের চৈতন্য প্রবাহে তুমি এক
ট্রাফিক আইল্যান্ড। হে রবীন্দ্রনাথ, দাঁড়িয়ে আছো যেন সোনালি অক্ষম পুলিশ এক। সর্বদা জ্বলছে তোমার লাল নীল সবুজ সিগনাল। গীতবিতানের অমল চরণ ঠোঁটে নিয়ে পেরোতে পারবো কি এই বিখ্যাত আঁথার আসাদ চৌধুরী? রবীন্দ্রনাথকে আমি বহুবার দেখেছি বিশ্বের সকল কাব্যের মাঠে তাঁর পদধ্বনি পাই টের। আসাদ চৌধুরী। রবীন্দ্রনাথ আমাদের আবহমান বাংলাদেশ, আমাদের প্রদীপ্ত বিপ্লব। রবীন্দ্রনাথ আমাদের চিরদিন 21শে ফেব্রুয়ারি। মহাদেব সাহা। তুমি ছিলে, আজও আছো, তাই বেঁচে আছি। জিয়া হায়দার। আমি প্রথম পর্বে অপার বাংলার কবিদের কবিতা আবৃত্তি করে রবীন্দ্রনাথকে আমার হৃদয়ের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। এবার এপার বাংলার কবিদের কিছু কবিতা দিয়ে তাকে প্রণাম জানাই। বলেছিলে, নাইবা মনে রাখলে, সে কথা যে মিথ্যে তা তো তুমি জানতে। মনে কেন, মর্মে আছো, গহন গভীর উৎস হতে ছড়িয়ে আছো শেষ চেতনা প্রান্তে। মস্ত কবি, ব্যস্ত নন, কিন্তু কবির কবি। শেষ বয়সে এঁকে গেছেন হাজার অধিক ছবি। গান লিখেছেন, সুর দিয়েছেন, জব্বা পরে দেশ ঘুরেছেন, মান পেয়েছেন বিশ্ব কবির। রবীন্দ্রনাথ ঠাকুর ধারালো মেথা চাকু। এ কোন দেশ, সে কোন দেশ, সে আমাদের বাংলাদেশ। এই দেশেরই প্রাণ, লেখেন যিনি গান, আঁকেন তিনি ছবি। রবি ঠাকুর কবি। অনেক ভাঙন পেরিয়ে এসেছি, হারিয়েছে দেশ, ঘর, সমাজ, সবখানে হেরে কোণঠাসা হয়ে সোনার বাংলা স্বপ্ন আজ। তবুও গর্ব রয়ে গেছে কিছু, বরা ভয় দিতে একটি হাত। দুঃখ জয়ের মন্ত্র কণ্ঠে পরম আপন রবীন্দ্রনাথ। রবি ঠাকুরের কবিতা নানা রঙের ছবিতা। সাত সাগরের নানা কবি বসে বসে আঁকেন ছবি। রবি ঠাকুরের কবিতা মাঘ রজনীর সবিতা। ছন্দ মিলে জমজমাট, ভাবের ঘরে চাঁদের হাট। রবি ঠাকুরের কবিতা তারাই মনের শূন্যতা। ক্লান্ত হলে শরীর মন, রবি ঠাকুরই আপনজন। তুমি লিখছ তোমার মতো, আমি আমার মতো। মাথার উপরে রবীন্দ্রনাথ আশীর্বাদে রত। এড়িয়ে তাকে লিখছি আমি, লিখছ তুমি ঠিক। তিনি কিন্তু বিমানে যান, আমরা পদাতিক। রবীন্দ্রনাথ ঠাকুর কবিত্ব তোমার প্রচুর। মাধুর্য নয় কবার, প্রণম্য ভাই সবার। প্রাণের কবি, প্রীতির কবি, গানের কবি, গীতির কবি, আনন্দময় স্মৃতির কবি। অমর হয়ে থাক, থাকুক জেগে কবির আলো। প্রদীপ্ত হোক ছবির আলো, ছড়াক ধরায় রবির আলো। 25শে বৈশাখ অমর হয়ে থাক।
এগুলো সব এপার বাংলা আর ওপার বাংলার কবিদের কবিতা। এপার বাংলা ওপার বাংলা। আমরা এতক্ষণ শুনলাম এপার বাংলা এবং ওপার বাংলার যে সমস্ত বরেণ্য কবিরা রয়েছেন তাদের কবিতার মধ্য দিয়ে আজকে এই 25শে বৈশাখের পূর্ণ লগ্নে কবিগুরুকে আমরা শ্রদ্ধা জানালাম।